আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছে। আজ 8ই মে 2025 বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। প্রতি বছরের ন্যায় 8ই মে থ্যালাসেমিয়া দিবস হিসেবে পালিত হয়। যে কোনো দিবস পালিত হওয়ার জন্যে সত্যিকার অর্থে যেটা মিনিংফুল করার জন্য যেগুলো লাগে সে একটি কথাই যেখানে যে সচেতনতা বৃদ্ধি করা এবং এই রোগের নতুন কোনো চিকিৎসা আসছে কিনা অথবা সেটার প্রতিরোধ কেমনে করা যায় এই জিনিসগুলোর উপরে বেশিরভাগ ক্ষেত্রে ফোকাসিং করা হয়। আর যে থ্যালাসেমিয়া নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে আসছি সেটা অ্যাকচুয়ালি আপনারা কতটুকু জানেন সেটাকে আমাকে সবার এই দেশবাসীর মধ্যে জানানো, কারণ থ্যালাসেমিয়া এমন একটি রোগ যেটা জন্মগত রক্ত স্বল্পতা রোগ। দুটা জিনিসই কিন্তু এখানে যদি ভাগ করে নেই, যেটা জন্মগত সেটাও যেমন একটা মনে হয় যে শালা জন্ম থেকে নিয়ে আসছে, এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আবার যেটা রক্ত স্বল্পতা মানে যে যখন রক্ত শরীরে কমে যায় তখন তো আমরা এমনি আতঙ্কিত থাকি। তাহলে দুইটা যখন এখানে অ্যাড হচ্ছে তখন সেই রোগ সম্বন্ধে সবাইকে সচেতন করা, সবাইকে জানানো জন্যে আপনাদের সামনে আমাকে উপস্থিত হওয়া। তো প্রতি বছরই আমাদের দেশে থ্যালাসেমিয়া রোগী বেড়েই চলেছে। কেন বেড়ে চলেছে? যে আমরা হয়তো বা আপনারা সচেতন অথবা সচেতন না, তো সব মিলে থ্যালাসেমিয়াতে কি হয়? থ্যালাসেমিয়াতে রক্ত স্বল্পতা হয়, কিছু জন্ডিস হয়। জন্ডিস হওয়ার কারণে মানুষ মনে করে বোধহয় আমার লিভারের সমস্যা হয়েছে, কিন্তু আদতেই কিন্তু লিভারের সমস্যা না। এবং একটি কথা মনে রাখতে হবে যে জন্ডিস কিংবা এই যে রক্ত স্বল্পতা দুটাই কিন্তু সিভিয়ারিটির উপরে নির্ভর করে। যে কিছু আমরা যদি বলি যে মাইল্ড থ্যালাসেমিয়া বা মাইল্ড এইভাবে বলা না হলেও আমরা ট্রেড বা ক্যারিয়ার বলি আর যে সে বাহক আর কি। যেমন কাউকে বাপ এবং মা কারোর একজনের যদি ডায়াবেটিস থাকে অথবা কোনো যদি হাইপারটেনশন থাকে, তো তাহলে দেখা যায় যে ছেলে মেয়ের মধ্যে সেটা চলে আসছে। তো এইরকম যে পৈতৃক সূত্রে যেগুলো পাওয়া সেগুলো আর কি আমরা মনে করি যে এটা বাহক হিসেবে আসছে। তো এখানেও ঠিক এরকমই আর কি, যে থ্যালাসেমিয়ার যে রোগটা বললাম যে এখানে রক্ত স্বল্পতা থাকবে এবং জন্মগতভাবে আসবে। তো তাহলে যখন সিভিয়ারিটি যখন কম থাকে, মাইল্ড ফর্মে থাকে, যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় আমরা ট্রেড বা ক্যারিয়ার স্টেট বলছি, সেগুলোতে কিন্তু ওই যে আমি দুইটা কথা বললাম যে রক্ত স্বল্পতা এবং জন্ডিস এগুলো কিন্তু থাকে না। একটু সিভিয়ারিটি যখন বাড়ে বা যেটাকে আমরা মেজর হিসেবে ডাকি বেটা থ্যালাসেমিয়া মেজর, সেগুলোর ক্ষেত্রে এরকম জন্ডিস হতে পারে, সেখানে রক্ত স্বল্পতা থাকে এবং একটা লোহিত রক্তকণিকা বেঁচে থাকে 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাসের মধ্যে ব্লাড দিতে হয় আর কি। তাহলে আমাদের ভয়াবহতা কোথায় আর কি, যে একটা মানুষকে যদি অন্যের রক্ত নিয়ে যদি বেঁচে থাকতে হয় তো তার মতো তীব্র যন্ত্রণা সেই মানুষটার, যে মানুষের বা যে ফ্যামিলিতে এই ধরনের ডিজিজ থাকে যে প্রতি মাসে নিয়মিত যদি কাউকে ব্লাড লাগে তো সেটা খুবই যন্ত্রণাদায়ক। এই জন্যেই এবারে থ্যালাসেমিয়ার যে প্রতিপাদ্য সেখানে বলা হয়েছে টুগেদার ফর থ্যালাসেমিয়া। আসলে থ্যালাসেমিয়া একার যুদ্ধ না, এটা সবাইকে নিয়ে আমাদের এই যুদ্ধে নামতে হবে যে থ্যালাসেমিয়াকে কন্ট্রোল করতে বা প্রতিরোধ করার জন্যে। ওই যে বললাম যে একটা মানুষ যখন থ্যালাসেমিয়া নিয়ে যখন জন্মগ্রহণ করে তখন যদি আমরা মনে করি এটা তার পারিবারিক সমস্যা, হবে না, এটাকে সবার সমস্যা মনে করতে হবে। আমরা ইউনাইটেডলি টুগেদারলি আমরা সকল সমস্যার সমাধান যদি করতে পারি তাহলে সমস্যা। কারণ একটা ব্যাক ব্লাড ম্যানেজ করতে সেখানে তাকে হসপিটালে আসতে হবে, ডোনার কোথায় আছে ডোনার ঠিক করতে হবে। আবার কি হচ্ছে বারবার ব্লাড দেওয়ার ফলে তার রক্তের মধ্যে আয়রনের ডিপোজিশন হয়। বিশেষ করে আপনাদের এওটা মাথায় রাখতে হবে যে থ্যালাসেমিয়া মানে উভয় সংকটে ফেলে আর কি। এমনি তো ব্লাড কমে যাচ্ছে, তার জন্য আপনি ব্লাড দিয়ে তাকে আমরা বাঁচিয়ে রাখছি, কিন্তু বারবার ব্লাড দিলে দেখা যাচ্ছে যে সেখানে আয়রন ডিপোজিশন হয় শরীরের ভিতরে। এর জন্য আবার দেখা যাচ্ছে হার্টের সমস্যা হচ্ছে,
তার হচ্ছে এমনি ডায়াবেটিস হচ্ছে, এগুলো হতে পারে। সেই জন্যে আমাদের এটা উভয় সংকটের মধ্যে থাকতে হয়। তো এই যে সমস্যা, তার জন্য তাহলে একটা ফ্যামিলিতে যখন থ্যালাসেমিয়া থাকছে তখন তাকে হচ্ছে তার ব্লাড ম্যানেজ করতে হচ্ছে, তাকে হসপিটালে যেতে হচ্ছে, তারপরে তার যে নিজস্ব যে ডিজিজ, সেই ডিজিজের কারণে দেখা যাচ্ছে যে তার ডাক্তারের কাছে যেতে হচ্ছে। তো এতগুলো সমস্যা যখন একটা পরিবারের ঘাড়ে চাপে, আর সবথেকে বড় কথা যে আমরা রোগ সেটাকেই বলি যে রোগ আমি একবার চিকিৎসা করলে ভালো হয়ে যায়, কিন্তু এ তো বারবার প্রতিনিয়ত প্রতিদিন একই ধরনের বা প্রতি মাসে একই ধরনের সমস্যা নিয়ে হসপিটালে হাজির হতে হয়। এই জন্যে এটা অনেক বড় প্রাদায়ক হয়ে যায়। সেই প্রাদায়ক থেকে, সেই জায়গা থেকে উঠে আসার জন্যে থ্যালাসেমিয়া নিয়ে আমাদের যে প্রতি বছরই যে থ্যালাসেমিয়া দিবস পালিত করা হয়, সেই থ্যালাসেমিয়ার প্রতিপাদ্য এবার যথার্থই আসছে টুগেদার ফর থ্যালাসেমিয়া। ডিজিজটা যতটা না ভয়ঙ্কর, তার থেকে ভয়ঙ্করভাবে আমরা নিজেরা এখানে উপস্থাপন করে ফেলি আমাদের সমাজে। সেই জায়গা থেকে আমাদেরকে সরে আসার জন্যে, মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্যে আমরা এবছরে থ্যালাসেমিয়ার প্রতিপাদ্যটা যথার্থ হিসেবে হাজির হয়েছে। তো আমরা মনে করি আমরা সবাই প্রত্যেকের তরে কাজ করব এবং সবাই এই দেশ থেকে যেন থ্যালাসেমিয়া একদিন নির্মূল করা সম্ভব না হলেও যেন এটা প্রতিরোধ করে এর কমায় আনার, কারণ পার্সেন্টেজটা এমন একটা জায়গায় আসে যে প্রায় 10%। তার মানে কি, প্রতি 10 জনের যদি আমরা স্ক্রিনিং করতে থাকি তো দেখা যাবে যে 10 জনের মধ্যে একজন থ্যালাসেমিয়া রোগী আছে আর কি। তো সেই হিসাবে আমার মনে হয় যে আমাদের থ্যালাসেমিয়া নিয়ে যে সচেতনতা, সেটার ব্যাপারে আমরা আরও একটু সচেতন হব। তাহলে হবে কি যে আমাদের পেশেন্ট বার্ডেনটা অনেক কমবে, এবং পেশেন্ট বার্ডেন কমা মানে সমাজের পরে বার্ডেন কমে, সমাজের পরে বার্ডেন কমা মানে রাষ্ট্রের বার্ডেন কমবে। এই বার্ডেনগুলো যদি আমরা কমাতে পারি, সচেতনতা যদি গ্রো করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ থেকে এই থ্যালাসেমিয়া রোগ কিছুটা হলেও প্রতিরোধ হবে। এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। দেখা হবে অন্য আর একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।